তাদের আজকে কর্মসূচি কি ছিল? আজকে রতুয়া ভালোয়ারে আজকে 200 পরিবার আজকে টিএমসি ছেড়ে আজকে আমাদের মেন পার্টি যোগদান করলো। তা আপনারা কি আশ্বাস দিলেন? আমি ওকে বললাম এতদিন থেকে এই টিএমসিরা শুধু আমাদের মুসলিমকে শুধু ব্যবহার করেছে, কোনো ভালো কাজ করেনি। 1000টা মন্দির করেছে সরকারি জায়গাতে, আবার সরকারি টাকা দিয়ে। আমাদের মুসলিম যদি নিজের টাকা দিয়ে যদি নিজের জায়গাতে মসজিদ করে তো ওকে ব্যথা হয়ে যায়। সেই জন্যে সব মুসলিম আমাদের বুঝে নিয়েছে। এবার এতদিন পাগল মতন রেখেছে আমাদের মুসলিমকে, এই আর বোকা বানাতে পারবে না। সেই জন্যে আজকে সব টিএমসি কংগ্রেস ছেড়ে আমাদের এমআইএম পার্টি যোগদান করছে। নাম, আপনার পরিচয়? আমি রতুয়া 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট শেখ জাহাঙ্গীর। তা আপনাদের বিজেপির বি টিম বলা হয়, এটা কতদূর সত্যি? আমাদেরকে তো আমাদের মুসলিম নিজে বলে, বিধায়ক আছে, জেলা প্রেসিডেন্ট, আমাদের বলছে এমআইএম পার্টি এই মিম পার্টি, মুসলিমের পার্টি, এটা সবুজ টপি। তাহলে আমি বলতে চাই আমরা যদি মুসলিম মিম পার্টি যদি সবুজ টপি হয় তাহলে ও কে আছে? তাহলে ভাগবত টপি আছে। একটা টপি নিয়ে কথা বলেছে, পার্টি জায়গায় আছে, 4টা নো মুসলিমকে নিয়ে বসে আমাদের টপির তুলনা দিচ্ছে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম শেখ জাহাঙ্গীর, রতুয়া ব্লক প্রেসিডেন্ট। কোন পার্টিতে ছিলেন এবং কোন পার্টিতে আসলেন? আমরা তৃণমূল কংগ্রেসে ছিলাম, এখন আসলাম আমরা এমআইএম। তো এমআইএমে কেন আসলেন? এমআইএমে আসার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে সবচাইতে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস তারা তুলে ধরে, যে তারা জাতি, বর্ণ, ধর্ম তারা নির্বিশেষে থাকতে চায়। এবং আমরা তৃণমূল কংগ্রেসে যেগুলো আমরা ছিলাম, আমাদের সমাজে যে অবস্থা ছিল সেই অবস্থাকে আমরা আজকে পরিবর্তন করতে চাই। তার কারণ তারা হচ্ছে একটা দুর্নীতি, একটা তোলাবাজ, সবচাইতে তারা তোলাবাজ। আজকে সমাজে শিক্ষার হারগুলো তারা নষ্ট করে ফেলেছে। আজকে আমাদের যে হসপিটাল রয়েছে সেই হসপিটালগুলো পরিষ্কার নেই। কারণ হসপিটাল যদি আমরা যাই আমাদেরকে 2 ঘন্টা 1 ঘন্টা করে দাঁড়াতে হয়, এবং তাদের যে একটা পরিষেবা আছে তাদের পরিষেবাটা ঠিক মতো দিচ্ছে না। আজকে যেই গর্ভবতী মা তারা যে একটা এমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট পাবে সেটার জন্য তারা পাচ্ছে না। এবং সেখানে যদি যাওয়ানো হয় তাদেরকে এফআইআর করে, তাদেরকে বলে তোমরা মালদা চলে যাও, এখানে চলে যাও। তারা বলে যে আমরা প্রাইভেট যেখানে ডাক্তার রয়েছে সেখানে তোমরা যাও, ওখানে গিয়ে তোমরা ট্রিটমেন্ট করো। আজকে আপনারা কি এমআইএমে এসে সেগুলো পাবেন? হ্যাঁ, আমরা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই সব যেগুলো আমরা এমআইএ যেগুলো আমরা কথা বলছি ইনশাআল্লাহ এমআইএম থেকে আমরা পুরোটাই আমরা পাবো। এটা উপরে ভরসা করে, এটা মানুষের উপরে ভরসা না, এটা আল্লাহকে সাক্ষী রেখে এই রাত্রিকালে আমরা বলছি যে ইনশাআল্লাহ আমরা সব কিছু পেয়ে যাব। আপনারা কত পরিবার আসলেন এবং কার হাত ধরে? আমরা প্রায় 200 মতো পরিবার আমরা আসলাম।